রাতের রান্না স্নেহকে নিয়ে বাইরে যাওয়া এবং দিনটা কেমন কাটলো তোমাদের মধ্যে শেয়ার করব। হ্যালো, जाने वो कैसे लोग थे जिनके प्यारों को प्यार मिला। মা ছেলে तो বিকেলবেলা ঘুম থেকে উঠে নিলাম। আর আজকের বাবুকে নিয়ে বাইরে যাব, বিশেষ করে বাবুর প্রথম মাসে ডক্টর চেক আপ রয়েছে। বাবাকে নিয়ে সময়গুলো আমার খুব সুন্দর কাটে। এই যে আমি রেডি হয়ে নিলাম এবং বাবা ছেলেকে আগেই পাঠিয়ে দিলাম। এই যে বাবুকে ডক্টর দেখানোর পর আমরা বাসায় রওনা দিলাম। जाने वो कैसे लोग थे রিকশায় চড়তে বরাবরই আমার খুব ভালো লাগে। এই যে বাসায় এসে 8টা-9টার দিকে আমরা মোগলাই এবং সাথে কফি নিলাম। রান্নাঘরে চলে গেলাম রাতের রান্না করতে। আজকের একদম শর্টকাট রান্না করব, ইলিশ মাছ ভাজি করব আর সাথে পটল ভাজা। प्यार मिला। আমার কাছে সব থেকে ইলিশ মাছ তেলে ভাজা খেতে দারুণ লাগে। তোমাদের ইলিশ মাছ কেমন খেতে ভালো লাগে? वो का हार मिला। মনে পড়ে সেই শৈশবের দিনগুলো। মা যখন রান্নাঘরে মাছ ভাজতো সবসময় মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম গরম গরম মাছ ভাজা খাওয়ার জন্য। যতই বড় হচ্ছি জীবন থেকে এত সুন্দর সুন্দর দিনগুলো ততই হারিয়ে যাচ্ছে। খুব মনে করি আগের দিনগুলো। लोग थे जिनके प्यारों ইলিশ মাছের তেলে মাছ ভাজি চড়িয়ে দেব। এই যে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি, कैसे তেমন বেশি কিছুই দিতে হয় না। এই যে বাবা को এই যে আমি ভয়েস দিচ্ছি আর আমার কোলে কিন্তু আমার বাবা শোয়া। এই যে সাউন্ড দিল, এই যে হলুদ মরিচ লবণ কাঁচা মরিচ হয়ে গেল ইলিশ মাছ ভাজি রান্না করা। का हार मिला। हमने तो जब মাছ ভাজি কিন্তু আমার প্রায় হয়ে গেল। পাশের চুলোতে কিন্তু গরম গরম ভাত চড়িয়ে দিয়েছি। আর এখন আমি পটল তেলে ভাজবো। এখন পটল তেলে ভাজবো। আমার কাছে কিন্তু পটল ঢেঁড়স ভাজা এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। प्यारों को प्यार मिला। এই যে পটল ভাজা কিন্তু প্রায় হয়ে গেল। আমি তাড়াহুড়া করে রান্না করছি কারণ আমার বাবাটা কিন্তু রাতের বেলা বেশিরভাগ সজাগ থাকে, দিনের বেলা সারা দিনটা সে ঘুমায়। कलियां এই যে রাতের বেলা রান্না করলে গরমে আমি তাড়াতাড়ি স্নান করে নিই। এই যে খাওয়া দাওয়া শুরু করে দেব। এই যে রাতের থালি কিন্তু আমি রেডি করছি। हमने तो जब कलियां मांगी काट বিয়ের আগে থেকেই আমার সব সময় ইচ্ছে ছিল আমার যে জামাই হবে তাকে আমি সব সময় সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো এবং সুন্দর করে তাকে ভাত পরিবেশনা করব। আর জীবনসঙ্গী যদি মনের মতো হয় তাহলে তার সাথে আলু ভাতে খেতেও কিন্তু অনেক মজা। আমি কখনো খারাপ রান্না করলেও সে আমাকে খারাপ বলে না, সে বলে তুমি সব সময় ভালো রান্না করো। এইটাই আমার কাছে অনেক বেশি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।